সঙ্গে যেন করা হয়, নিষ্ঠার সাথে তো করা হয়, তাহলে অল্প টাকায় বেশি কাজ হবে। আর জিও ব্যাগ ফেলে যে কাজটা করা হয় এটা সাময়িক বাদ ঠেকানো। আমাদের পার্মানেন্ট যাতে বাদ দেওয়া হয় ব্লক দিয়ে, এটা আমাদের চিন্তা। এটা আমরা গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করছি, সংসদেও কথা বলেছি। আপনারা দোয়া করেন, আমাদের ইনশাল্লাহ টাকায় বরকত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং গভর্নমেন্টও আন্তরিক আছে, দেশের মানুষের জন্য তো কল্যাণ করতে চায়। এবং বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি খুবই আন্তরিক যে দেশের, ওনার বাড়িও যে এলাকায়, সে এলাকায়ও নদী ভাঙ্গন আছে। ফলে ওনার খুব আগ্রহ যে সব জায়গার মানুষ ভালো থাকুক, নিরাপদে থাকুক। কিন্তু আমাদের সমস্যা আছে হচ্ছে টাকা। এটা টাকার যোগান যত হবে ততই আস্তে আস্তে করা যাবে। যেসব জায়গায় পার্মানেন্ট কাজ চলছে, এটা এই নদীতেও চলছে, কামারখালী এলাকায় আপনার জানেন মনে হয়, এসব অঞ্চলে হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ পার্মানেন্ট বাদ দেওয়া। তার আগে এই যে ইমার্জেন্সি বেসিসে যেগুলো করা দরকার এগুলো আমরা অব্যাহত রাখবো। যেসব জায়গায় বাড়িঘর সহ ভেঙে যাওয়ার মতো হয়, আপনারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠাবেন, আমাদের স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে আবার বরাদ্দ বাড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা। ওই পাশে দেয় না, আমরা এখন কবর বন্ধে আছি। বাটন বন্ধটা পানি পানি হচ্ছে না, এমপি না আসলে আসছে না। আমরা তো ওখান থেকে চলে আসি।